তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের সবার প্রিয় রিয়াসাত আজিম ভাইজান একটা প্রেডিকশন করেছিল যে সেমিফাইনালে কারা কারা খেলবে। তো শুনে নেই সেই প্রেডিকশন আমাদের সবার প্রিয় রিয়াসাত আজিম ভাইজানের। ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আরেকটা দল আমি বলবো না, একটা দলকে বাংলাদেশ, আমি এটা বলবো না মনের মধ্যেই থাকে। আমি কিছু বলে ফেললে মানুষের বদনজর লাগে, আমরা বাংলাদেশ বদনজর লাগাতে চাই। আরে ভাই, বদনজর লাগার কি আছে? বাংলাদেশ দল এমনি কেমন খেলে আমরা সবাই জানি। আর তার থেকেও বড় কথা, দেখতেছেন রিয়াসাত আজিম ভাইজান বলার সময় কেমন লজ্জা শরমে লাল হয়ে যাইতেছে। তো প্রচুর লজ্জা পেয়ে গিয়েছে আমাদের সবার প্রিয় ভাইজান। কেন যেন মনে হয় পরের রাউন্ডে যাবে, আমি কেন যেন সেমিফাইনাল খেলবে। আমার কাছে কেন যেন মনে হয় ভারতকে বাংলাদেশ হারিয়ে দিবে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে ইন্ডিয়া হেরে যাবে, বাংলাদেশ কোনো একটা ফাঁক ফোকর দিয়ে পরের রাউন্ডে চলে যাবে, এটা আমার কাছে মনে হয়। তো ফাইনালি বাংলাদেশ কোনো একটা ফাঁক ফোকর দিয়ে 1 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গেল। সরি, আর 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরে আসলো। ভাইজান বলেছেন যে ভারতকে বাংলাদেশ হারিয়ে দেবে, কিন্তু ম্যাচের রেজাল্ট আবার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে পাকিস্তান জিতে যাবে, কিন্তু আবারও সেই ম্যাচের রেজাল্ট সব কুছ ভুলা দিয়া ये वफा का कैसा सिला दिया। এবার আরেকটা ইন্টারভিউ দেখাই, যেটা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ হওয়ার পরে আমাদের ভাইজান কি ইন্টারভিউ দিয়েছে সেটা দেখো। আমার কাছে মনে হয় পাকিস্তান জিতবে, কেন জানি আমার মনে হচ্ছে, কারণ ভারত তো বাংলাদেশের সাথে স্ট্রাগল করেছে। বীরেন্দ্র সেহবাগ অনেক কথা বলতেছে যে আরে এটা বাংলাদেশ, এটা তো অস্ট্রেলিয়া বা পাকিস্তান না। এই সমস্ত কথা ওই হট সিটে বসে চাম্পুগিরি করা যায়, বুঝছেন। বাট এন্ড অফ দ্য ডে বীরেন্দ্র সেহবাগ বাংলাদেশের সাথে খেলে হেরেছেন, 0-তে আউট হয়েছেন, এরকম বহু এক্সাম্পল রয়েছে। বাট এন্ড অফ দ্য ডে আমাদের বীরেন্দ্র সেহবাগ 2011 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বিরুদ্ধে 175 রানের ইনিংস খেলেছিল আর 125 স্ট্রাইক রেটে, যেটা বাংলাদেশের ব্যাটসম্যানদের টি-20 ক্রিকেটেও নাই। ম্যাচে ভাইজান বাংলাদেশকে সাপোর্ট করেছিল, আর সাপোর্ট করবে না কেন, নিজের দেশকে তো সবাই সাপোর্ট করে। তো ভাইজানও বাংলাদেশকে সাপোর্ট করেছিল, বাংলাদেশ হেরে গিয়েছিল। এর পরের ম্যাচে ভাইজান আমাদের বিরাট কোহলির নাজায়েজ পুত্র সন্তান পাকিস্তানকে সাপোর্ট করেছিল, পাকিস্তান হেরে গিয়েছে। তো ফাইনালি দুইটা টিমে 1-1 পয়েন্ট নিয়ে দেশে ফিরল, আর সাথে ইংল্যান্ডকেও নিয়ে নিল। কেন জানি না মনে হচ্ছে 1947 সালের জিতবে, কেন জানি আমার মনে হচ্ছে, কারণ ভারত আমার কেন জানি না মনে হচ্ছে 1947 সালের স্বাধীনতা, ভারত পাকিস্তান আলাদা আর ইংল্যান্ডও চলে গিয়েছে। खैनी खाइएगा क्या? हम तुमको खैनी खाता दिखते हैं रे। তো আমার কেন জানি না মনে হয় আপনি যে দলকে সাপোর্ট করেছেন সেই দলটাই হেরেছে। তো আশা করি ভারতকে সাপোর্ট করবেন না। অবশ্য বাংলাদেশের লোক তো ভারতকে সাপোর্ট করে ভারতকে হারানোর জন্য, কারণ থাক আর বললাম না, দেখাবে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বাই।